হাই এভরিওয়ান। হাই, আমি প্রশান্ত দাস তুষার, আর আমার সাথে আছে উপমা। আর আপনারা ভালো করে আমাদেরকে হয়তো চেনেন, এতদিনে আমাদের চ্যানেলে অনেকেই ভিডিও দেখেছেন। তো আজকে হচ্ছে 14ই নভেম্বর, আজকে হচ্ছে মূলত আমার হ্যাপি বার্থডে। আর এই বার্থডে উপলক্ষে উপমা আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, যে গিফটটা কথা আসলে অনেকদিন ধরে তুমি চাচ্ছিলা। আসলে এই গিফটটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আসলে পাই নাই। তবে এখন সেই স্বপ্নটা সত্যি হয়েছে, আমি পেয়েছি। তো সেই গিফটটা কি, আসলে আমার ট্র্যাভেলের একটা গিয়ার। তো সেটা আমি এতটাই এক্সাইটেড যে অন্য আমার যে সমস্ত গিয়ার আছে সেগুলো কোনোটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এই গিয়ারটা আমি আসলে শেয়ার না করে পারছি না। যার কারণে আমি দুদিন আগে কিনেছি, কিন্তু এখন পর্যন্ত আনপ্যাকিং করিনি, কারণ আপনাদের সাথে শেয়ার করবে তাই। যাই হোক, সাসপেন্স না রাখি আমরা ওপেন করি। জিনিসটা অনেক ধরে আমরা ধৈর্য ধরে বসে আছি। রাইট, জিনিসটা হচ্ছে আমি একটা নতুন ড্রোন কিনেছি। সেটা হচ্ছে DJI Mavic Air 2 ফ্লাই মোড কম্বো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফ্লাই মোড কম্বো। তো এই জিনিসটা আমি এখনো আনবক্স করিনি, টোটালি নিউ। আমি নিজেও জানি না আসলে ভেতরে কি কি আছে। মেবি এই জিনিসপত্রগুলো আছে, একটা ব্যাগ, প্রপেলার, ড্রোন, রিমোট কন্ট্রোল, আর হচ্ছে 2টা এক্সট্রা ব্যাটারি আছে, সাথে হচ্ছে কিছু ND ফিল্টার আছে। তো আমি এখনো ওপেন করিনি, মেবি এই জিনিসগুলো আছে ভিতরে। তো আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের সামনে ওপেন করার জন্যই এখন ওপেন করি নাই। 2 দিন ধরে ধৈর্য ধরে আছি যে আপনাদের সামনে ওপেন করব। তো 2 দিন সময় করতে পারিনি এটা আনবক্স করার। আর যেহেতু এটা বার্থডে গিফট ছিল, আজকে 14 তারিখ, সো বার্থডের দিন ওপেন করাটাই বেশি ভালো হবে। তো আর দেরি না করে চলুন আমরা ওপেন করে ফেলি আসলে ভিতরে কি আছে। আমিও খুব এক্সাইটেড আসলে ভিতরে কি কি আছে। আসলে এটার জন্য এতদিন ধরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাসার মধ্যে অনেক খোঁজাখুঁজি করে এন্টি কাটার পাই নাই, যার কারণে আপনাদের জন্য একটা ছুরি নিয়ে এসেছি, সুন্দর একটা ছুরি, খোঁজাখুঁজি করে। তো এটা দিয়ে আসলে আনবক্স করব। তো হলো না, এখন এই সেটা এন্টি কাটার হোক আর ছুরি হোক, যাই হোক আমি শুরু করছি। এটা হ্যাপি বার্থডে টু ইউ। কেকের জায়গায় আমরা ড্রোনের প্যাকেট কাটতেছি। হ্যাপি বার্থডে টু ইউ। Oh my god! Oh! Oh, ব্যাগটা তো জোস। নাইস একটা ব্যাগ সামনে। এটাতে আমি জুয়েলারি রাখতে পারবো। রাইট, এটা আমাকে দিয়ে দিও। আর এখানে কিছু অনেকগুলো জুয়েলারি রাখতে পারবো, জিনিসপত্র আছে। যাই হোক, এটা পরে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাগটা ওপেন করে। ব্যাগটা খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর। এটাতে করে ড্রোন ক্যারি করা যাবে আই থিঙ্ক। তো প্রথমে এই ভিতরটা খুলে দেখি, এই প্যাকেটটা আসলে এটাতে কি কি আছে। কিছু না, তার অ্যাকসেসরিজ আছে এর ভিতরে। যাই আমি পুরোটাই ওপেন করে দেখাই আপনাদেরকে। না, ভিতরে কিছু নেই। কিভাবে গাইড, কুইক স্টার্ট গাইড, ফ্লাই মোড কম্বো। এটা কাগজপত্র, অ্যাকসেসরিজ ড্রোনের। আর এটা হচ্ছে প্রপেলার, কিছু এক্সট্রা প্রপেলার দেওয়া আছে মেবি এটাতে। হ্যাঁ, কিছু এক্সট্রা প্রপেলার দেওয়া আছে। প্রপেলার, হ্যাঁ, ড্রোনের পাখাগুলো আর কি। এক্সট্রা প্রপেলার 1 2 3 4 5 6 পেয়ার এক্সট্রা প্রপেলার দেওয়া আছে। আরো 6টা এক্সট্রা। মেবি এখান থেকে 4টা আমরা ড্রোনে লাগাবো, আর এই 6টা 6 6 12টা, টোটাল 12টার মধ্যে দুটো করে। হ্যাঁ, 12 জোড়া আর কি পাখা আছে এখানে, প্রপেলার আছে এখানে। যাই হোক, এখন এখানে আর কিছুই নেই, এতটুকুই। এখন আমি মেন যে আমার বক্স সেটা ওপেন করব। অনেক জোস, ঠিক না ব্যাগটা? হ্যাঁ, অনেক সুন্দর। ওয়াও, আমারই তো ভালো লাগতেছে। ভিউয়ার্স, আমার কিন্তু খুলতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে খুললে পুরানো হয়ে যাবে জিনিসটা, আমি সারা জীবন এভাবে রেখে দিব। যাই হোক, যেহেতু আপনাদের সামনে আনবক্স করতে চাইছি, তাই আসলে খুলে দেখাচ্ছি পুরোটা। আমি একটা একটা করে খুলে দেখাই। এই যে একটা একটা করে জিনিস বের করি। ড্রোন, মাই ফেভারিট ড্রোন DJI Mavic Air 2। আর সামনে এই মুখটা কিরকম লাগছে, জোস না? নিজেদেরকে দেখতে পাচ্ছি এই প্লাস্টিকটার মধ্যে। এটা আমি যতদূর জানি ওয়েট হচ্ছে 570 গ্রাম, আর ভিতরে তেমন কিছু নেই, জাস্ট সিলিকন জেল আছে। তো এগুলো আমি রেখে দিই সাইড করে। আমি এগুলো এখন ড্রোনটা ওপেন করে দেখাই।
মেনলি এটা হচ্ছে মেন ড্রোন জিনিস, এটা হচ্ছে টোটাল জিনিস। তার আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এই বক্সটাকে ওপেন করি। এই বক্সে কি আছে সেটা, ব্যাটারি, হ্যাঁ এক্সট্রা ব্যাটারিগুলো আছে মেবি। এই একটা এক্সট্রা ব্যাটারি ড্রোনের, ওপেন করো তো এটা। একটা এক্সট্রা ব্যাটারি, হ্যাঁ টোটাল 3টা ব্যাটারি একটা ড্রোনের সাথে আছে ভিউয়ার্স। আর এখানে একটা এক্সট্রা, এখানে একটা এক্সট্রা, আর কিছু কিছু জিনিস আছে। ও এটা হচ্ছে মেনলি ব্যাটারি চার্জার, এটা চার্জার, এটা চার্জার, এটা হচ্ছে অ্যাডাপ্টার ব্যাটারি, এটা হচ্ছে চার্জার, আর এগুলো হচ্ছে ব্যাটারি এক্সট্রা। আর একটা ব্যাটারি আছে, ব্যাটারিটার মেনলি ওয়েটটা বেশি। এই দেখুন এক্সট্রা ব্যাটারি, বেশ প্রিমিয়াম ব্যাটারিগুলো, খুবই সুন্দর। টোটাল 3টা ব্যাটারি ড্রোনের সাথে। এই দুটো হচ্ছে ফ্রি বলা যাবে না আসলে, কম্বো প্যাকেজ। এই দুটো এক্সট্রা ব্যাটারি আর এই ড্রোনের সাথে একটা ব্যাটারি লাগানো আছে। আমি এখন হচ্ছে রিমোট কন্ট্রোলটা খুলে দেখাই, আর তুমি এটা খোলো। ও মাই গড, এটা হচ্ছে ব্যাটারি, আই থিংক চার্জার, ব্যাটারি চার্জার। আমরা এটা সেট করে জাস্ট এখানে যাতে আমরা চার্জ দিতে পারি। হ্যাঁ এটা হচ্ছে চার্জিং হাব। এই চার্জিং হাব দিয়ে আমরা 3টে ব্যাটারি একসাথে চার্জ করতে পারবো, লাইক এরকম ভাবে অ্যাটাচ করে দিয়ে একসাথে চার্জ করা যাবে। এই যে দেখুন একসাথে চার্জ করা যাবে, এই নো প্রবলেম। আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, এই দেখুন রিমোট কন্ট্রোল, বেশ নাইস একটা রিমোট কন্ট্রোল দেখতেই পাচ্ছেন। একদম মানে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল হচ্ছে, অন্যরকম। আর কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালারের, আর বেশ মজবুত, একটা অন্যরকম আর বেশ বড় সাইজের আর কি রিমোট কন্ট্রোল। আর রিমোট কন্ট্রোলের নিচে এই দেখুন 2টা নব আছে। এই নবগুলো আমাকে ফ্লাইয়ের আগে অ্যাটাচ করে দিতে হবে মেবি। আমি আসলে এগুলো কিছুই জানতাম না, কারণ আমি কোনো টেক রিভিউয়ার না আসলে। আমি 2-একটা ভিডিও এর আগে দেখেছি আনবক্সিংয়ে, সেটা দেখে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আমার এক্সপিরিয়েন্সটা। তো এখানে এই পাশে আরেকটা আছে, এটা দিয়ে আমরা এই পাশে সেট করে দিব। এই যে আমাদের রিমোট কন্ট্রোল। ওকে, এইখানে মেনলি হচ্ছে মেবি আমাদের যেই মোবাইল ফোন সেটা আমরা মাউন্ট করবো আর কি, করে ফ্লাইয়ের সময় এটা কাজে দিবে। ও এটা হচ্ছে এক্সট্রা আরও 2টা নব। যদি আমার কোনো কারণে এই নব দুটো হারিয়ে যায় সেক্ষেত্রে আমার এই নবটা আমি ইউজ করতে পারবো। এই দেখুন এক্সট্রা আরও 2টা নব। ও নাইস, এই দুটোই বেশি দরকার, কারণ কোনো কারণে যদি নব হারিয়ে ফেলে দিই তাহলে। আর এটার ভেতরে হচ্ছে এনডি ফিল্টারগুলো আছে, এইটার ভেতরে মেনলি এটার ভিতরে এনডি ফিল্টারগুলো আছে দেখতে পাচ্ছেন। এনডি ফিল্টারগুলো আসলে খুবই কাজের, বিশেষ করে যখন আপনি সানলাইটে অনেক লাইট থাকবে সেই সময় যখন ড্রোনগুলো ফ্লাই করাবেন সেই সময় ভিডিওর কোয়ালিটিটা একটু সাদা হয়ে যায় বেশি। আর এনডি ফিল্টারগুলো দিলে তখন আবার ন্যাচারাল কালারগুলো আসে। জানি না, আমিও ফার্স্ট টাইম শুনছি না কাছ থেকে। আচ্ছা, তো যাই হোক এগুলো আমি হয়তো ভবিষ্যতে ইউজ করে দেখাবো। আর যদি ড্রোনে দেখি যে না এমনি ভালো মানে ভিডিও কোয়ালিটি আসছে তাহলে সেক্ষেত্রে হয়তো আর ইউজ করার দরকার হবে না, তবে দেখবো চেষ্টা করে মাঝে মধ্যে। আমি আসলে কখনোই ড্রোন ওড়াইনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম এবং ফার্স্ট ড্রোন। যদিও এত ভালো ড্রোন ফার্স্ট টাইম নেওয়া আমার আসলে উচিত হয়েছে কিনা আমি জানি না। অনেকেই বলছিল যে DJI Mavic মিনি নেওয়ার জন্য, কিন্তু আমি চিন্তা করলাম যে আরেকটু বাজেট বাড়িয়ে DJI Mavic Air 2টাই নিয়ে নিই একবারে। ড্রোনটা ওপেন করি। আর ড্রোনটা ওপেন করা হচ্ছে, ড্রোনটা মেনলি ফোল্ডেবল অবস্থায় আপনি মুভ করতে পারবেন। এটা ফোল্ডেবল অবস্থায় আছে। এটা প্রথমে সামনের 2 পাখাটা খুলতে হবে, পাখাই বলবো আমি, আসলে আমি অ্যাকচুয়াল ড্রোনের ভালো নাম জানি না। আর এটা হচ্ছে নিচের 2টা, ও এটা এইভাবে, এটা এইভাবে, ওয়াও কিউট। এটাকে নিয়ে তো ঘোরা যাবে। এই যে সামনে 2টা সেন্সর আছে ড্রোনের, আমি যতদূর জানি নিচে 2টা সেন্সর আছে এবং পেছনে 2টা সেন্সর আছে। এই সেন্সরগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যদি সামনে কোনো পাখি কিংবা দেয়াল কিংবা গাছ আসে তাহলে এই সেন্সরের কারণে সেটা দিয়ে ধাক্কা খাবে না। পাখাগুলো লাগাই। আচ্ছা, আর এইভাবে হচ্ছে চাপ দিয়ে উপরে দিয়ে টান দিলে ব্যাটারিটা খোলা যাবে। আর এখানে একটা জিনিস লেখা আছে, প্লিজ চার্জ টু অ্যাক্টিভ দ্য ব্যাটারি বিফোর ইউজিং ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড রেফার টু দ্য কুইক স্টার্ট গাইড। ও ড্রোনটা ওড়ানোর আগে অবশ্যই আমাদেরকে চার্জ দিয়ে নিতে হবে, ফুল চার্জ। সো আমি ড্রোনটা এখন ফ্লাই করতে পারছি না, তবে আমি ফ্লাই করে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ড্রোন ফ্লাই করার জন্য রেডি। আর এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটাকে আমার খুলতে হবে। এই দেখুন ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, এটা দেখলেই আপনি বুঝবেন। ইয়েস, ওয়াও, অস্থির, সেই রকম একটা জিনিস।
করে ঘুরে এটা হচ্ছে 3 axis gimbal সিস্টেম, যেই ক্যামেরা সিস্টেমটা সেটা। আমরা তো এটা একটু ভিউয়ার্স, খেলাধুলা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি এটা এখন আপনাদেরকে ফ্লাই করে দেখাবো। তো চলুন আমরা এখন আমাদের ছাদে গিয়ে এটা ফ্লাই করব। ফ্লাই করার পর এসে যেটা সবচেয়ে জরুরি জিনিস, আমি এই ড্রোনটা কোথা থেকে কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি, এটা অনেকের কাছে কোশ্চেন আমি জানি অলরেডি তৈরি হয়ে গেছে মনের মধ্যে। তো আমি এটা এখন জানাবো যে এখন আগে ফ্লাই করি, ফ্লাই করার পর কিছুক্ষণ দেখার পর তারপরে আমি এসে আপনাদেরকে কোথা থেকে কিনেছি এবং কত টাকা কিনেছি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। বাই বাই। ওকে, বাই বাই। চলুন। আমার কাছে চলে আসছে। হ্যাঁ ভিউয়ার্স, তো আপনারা অলরেডি আমার ড্রোনে ফ্লাইয়ের কিছু ভিডিও দেখেছেন অলরেডি। ফুটেজগুলো খুবই নিখুঁত এবং শার্প ফুটেজ, খুবই ভালো কোয়ালিটির ড্রোন। আসলে এটা নিয়ে আমি অনেক হ্যাপি। কোথা থেকে কিনেছি এবং কত টাকায় ড্রোনটি কিনেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটু জানাই। আমি এই ড্রোনটা কিনেছি হচ্ছে ডিজিটাল শপ থেকে, বসুন্ধরা সিটির। থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই, ডিজিটাল শপের ওনার উনি। আর এই ড্রোনটার প্রাইস নিয়েছে 1,10,000 টাকা, এটা টোটাল প্রাইস। আর সাথে একটি মেমোরি কার্ড নিয়েছি 128 জিবি স্যান্ডিক্সের, এটা হচ্ছে 170 MBps স্পিডের। এটার দাম নিয়েছে 6,500 টাকা। এই ড্রোনের সাথে এটা আমি এক্সট্রা কিনেছি। আর এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো, সব কিছু মিলিয়ে হচ্ছে 1,10,000, আর এটা হচ্ছে 6,500, টোটাল 1,16,500 টাকা লেগেছে। এই হচ্ছে ড্রোনের টোটাল প্রাইস। আর ড্রোনের ফিচার্সগুলো একটু আপনাকে বলি। এই ড্রোনে হচ্ছে আপনি 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, 48 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করতে পারবেন। এছাড়া প্যানোরামা শট নিতে পারবেন। এছাড়া 240 FPS এ 1080-তে আপনি স্লো মোড ভিডিও করতে পারবেন। এবং এটার ভিডিও কোয়ালিটি খুবই প্রফেশনাল এবং খুবই ভালো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার নেক্সট ট্রাভেল ভিডিওগুলোতে এই ড্রোনের কিছু ফুটেজ আপনারা দেখতে পাবেন প্রতিটা টুরিস্ট স্পটের। আমি চেষ্টা করব রাখার, যেগুলোতে আসলে ড্রোন ফ্লাই করা পসিবল, সেগুলোতে। সব জায়গায় কিন্তু ড্রোনটা আসলে ফ্লাই করা যায় না, আপনারা অনেকেই জানেন। এবং ড্রোন ফ্লাই করা অ্যালাউডও না, রেস্ট্রিক্টেড জোনগুলো ছাড়া যেখানে ফ্লাই করা যায় আমি কেবল সেখানেই ফ্লাই করব। এবং তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাই বাই, টেক কেয়ার।